দেখুন, আমি একজন পশ্চিমবঙ্গবাসী, রাজনৈতিক কর্মী নই, আমি করদাতা। আমি চাই যে রাজ্যের অর্থনীতির উন্নতি হোক, কিন্তু তার পাশাপাশি প্রশ্নটাও থাকুক, কারণ প্রশ্ন না করলে গণতন্ত্র থাকে না। আজকের আমার আলোচনা পশ্চিমবঙ্গের অর্থনীতি, কি বলছে সরকার আর কি লুকাচ্ছে তারা। সরকারের আয়ের উৎস আদৌ কি যথেষ্ট? সরকার বলছে রাজস্ব বাড়ছে, কিন্তু প্রশ্ন হলো যে রাজ্যের প্রধান উৎস যদি এসজিএসটি হয়, তাহলে কেন রাজ্যের ঋণের পরিমাণ 6 লক্ষ কোটিকে ছাড়িয়ে গেছে? কেন রাজ্যের কর রাজস্ব বৃদ্ধির হার প্রতিবেশী রাজ্যগুলোর থেকে কম? স্ট্যাম্প ডিউটি বা এক্সাইজ বাড়িয়ে কি সাধারণ মানুষের ঘাড়েই বোঝা চাপানো হচ্ছে না? 2025-26 বাজেট অনুযায়ী এসজিএসটি থেকে রাজস্ব বেড়েছে 9%, কিন্তু বাজেটে ঘাটতির হার কিন্তু কমেনি। কেন? জিএসটি সংগ্রহ শুধু পরিসংখ্যান, নাকি ঘাটতি ঢাকার কৌশল মাত্র? হ্যাঁ, পশ্চিমবঙ্গের জিএসটি সংগ্রহ অনেকটাই বেড়েছে, 11.43%, কিন্তু এই পরিসংখ্যান কি মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ব্যাখ্যা করা হয়েছে? এত রাজস্ব আসার পরেও কেন স্বাস্থ্য শিক্ষা খাতে বাজেট বরাদ্দ ক্রমাগত কমছে? কেন রাজ্যের অনেক ব্লকে পঞ্চায়েতের প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে ফান্ড শর্টেজের অজুহাতে? সরকার পরিসংখ্যান দিয়ে অবশ্যই পিকচার দেন, ছবি আঁকেন তার উপর পরিসংখ্যানের অনুযায়ী, কিন্তু মাঠে গিয়ে সাধারণ মানুষ জানে যে কত টাকার প্রকল্প মাঝপথে থেমে যায়। জিডিপি নিয়ে সরকারের গল্প বরং বাস্তবতা। সরকার দাবি করছে পশ্চিমবঙ্গের জিডিপি 6.8% হারে, কিন্তু প্রশ্ন হচ্ছে 1960 সালে জাতীয় জিডিপিতে পশ্চিমবঙ্গের অংশ ছিল 10.5%, এখন 5.6। কেন? যদি বৃদ্ধির হার এত ভালো হয়, তাহলে বাংলায় চাকরি নেই কেন? কেন রাজ্যের 1/3 যুবক বেকার? কোনো রাজ্য বা দেশ জিডিপি দিয়ে উন্নয়নের পরিচয় দিতে পারে না যদি সেই উন্নয়ন কাগজে হয়, বাস্তবে না হয়। মুদ্রাস্ফীতি ও বাজার দর পরিসংখ্যান বনাম থলির হিসেব যদি করা যায়, সরকার বলছে রাজ্যের মুদ্রাস্ফীতি নাকি 2.92%। তাহলে 1 কেজি পেঁয়াজ, আলু, ডাল আগের থেকে দ্বিগুণ দাম কেন? মধ্যবিত্তের মাস 20 তারিখে শেষ হয়ে যায় কেন? কাঁচা বাজারে কন্ট্রোল কোথায়? পরিসংখ্যান দিয়ে কি ভাত রান্না হয়? তা তো হয় না। ইজ অফ ডুইং বিজনেস শুধু পিয়ার, নাকি আসলে প্রচার, নাকি প্রভাবিত করা? ওয়েস্ট বেঙ্গল ইজ বিজনেস ফ্রেন্ডলি সরকার বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বহু শিল্প প্রতিষ্ঠান আজ বাংলার বাইরে দলে দলে চলে যাচ্ছে কেন? কেন নতুন এমএসএমই রেজিস্ট্রেশনের হার দিনকে দিন কমছে? কেন এ রাজ্যে স্টার্ট আপ ইকোসিস্টেম ন্যাশনাল অ্যাভারেজের নিচে রয়েছে? এইচডিএফসি ব্যাংক, উইপ্রো, ব্রিটানিয়া, টাটা সবাই এক্সপ্যানশন প্ল্যান রাজ্যের বাইরে করে কেন? নতুন প্রকল্প কাদের জন্য আসছে বা কতটা বাস্তবায়িত হয়? দেখুন, নিউ টাউনের 25 একরের এন্টারটেনমেন্ট হাব এখনও ফিজিবিলিটির রিপোর্ট তৈরি হয়নি। পাইপ গ্যাস 25,000 ঘর টার্গেট, কটা বাস্তবে হয়েছে? ফুরফুরা শরীফ পর্যটন কেন্দ্র, এটা কি অর্থনীতি ফেরত দেবে এই বিনিয়োগ? সরকার নতুন প্রকল্পের নাম দেয়, কিন্তু প্রজেক্ট কমপ্লিশন রেট পাবলিক হয় না কেন? উন্নয়ন বনাম ঋণ, তাহলে ভবিষ্যৎ কোথায়? 2025 সালে পশ্চিমবঙ্গে মোট রাজ্য ঋণ হচ্ছে 6.43 লক্ষ কোটি টাকা। এখন প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর মাথায় 72,000 টাকা ঋণ, মানে যে বাচ্চাটা জন্মাচ্ছে 72,000 টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে। এত ঋণ সত্ত্বেও কোথায় যাচ্ছে সেই টাকা? বিনিয়োগ কোথায়? অর্থনৈতিক মাল্টিপ্লেয়ার কোথায়? সরকার বলে আমরা ফিসকাল ডিসিপ্লিন মেনেছি, তাহলে ঘাটতি বাজেট কেন প্রতি বছর দিনের পর দিন বাড়ছে? দেখুন, একজন নাগরিক হিসেবে, করদাতা হিসাবে আমার প্রশ্ন করার অধিকার রয়েছে। রাজস্ব বেড়েছে, জিডিপি বেড়েছে, কিন্তু চাকরি নেই কেন? মুদ্রাস্ফীতি কম, অথচ বাজার দর হু হু করে বাড়ছে কেন? রাজ্যে ইজ অফ ডুইং বিজনেস ভালো, কিন্তু বড় শিল্পপতিরা আসে না কেন? সরকারের পিয়ার ড্রিভেন অর্থনীতি যদি এত ভালো হয়, তাহলে কেন আমরা পরিযায়ী শ্রমিক রপ্তানি রাজ্যে পরিণত হয়েছি? দেখুন, পশ্চিমবঙ্গের অর্থনীতি একটা বৃত্তে ঘুরছে, যেখানে প্রশ্ন করলে আপনি অবিশ্বাসী হয়ে যান, কিন্তু প্রশ্ন করা যদি অপরাধ হয়, তাহলে
উত্তরহীন সরকার কিন্তু সব থেকে বড় ব্যর্থতা। এটা প্রশ্ন করার সময় পক্ষের নয়, বিরোধী পক্ষ নয়, সত্যের পক্ষে, সত্যবচনের পক্ষে। আমি চাই সরকার উন্নতি করুক, পশ্চিমবঙ্গের উন্নতি হোক, কারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমারও সেখানে গর্ব থাকবে। আমিও সরকারের পক্ষে আছি, আমিও উন্নতির পক্ষে আছি, কিন্তু তার সাথে সাথে আমি কিন্তু সত্যের পক্ষে আছি। তাই আপনারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন সত্যবচন, যেখানে সবসময় আপনিও থাকবেন সত্যের পক্ষে। নমস্কার, ভালো থাকবেন।